দেশে এক বড় দুর্ভিক্ষ হলো। এলিমেলক, নয়মির এবং তার পুত্র সন্তানেরা মোয়াব দেশে গেল খাবারের খোঁজে। এলিমেলক সেখানে মারা গেল। তার পুত্র সন্তানেরা মোয়াবিয়া নারী অর্পা ও রুথকে বিয়ে করল। তারপরে নয়মির সন্তানরাও মারা গেল। ওই তিনজন স্ত্রীদের কোনো স্বামী ছিল না। ইসরায়েলে যখন দুর্ভিক্ষ শেষ হলো, নয়মি দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন। তিনি তার পুত্রবধূদের বললেন, তোমরা মোয়াবেই থাকো, এটাই তোমাদের ঘর। অর্পা থেকে গেল, কিন্তু রুথ বলল, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তোমার জাতি আমার জাতি, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। নয়মি এবং রুথ একসঙ্গে ইসরায়েলে ফিরে এলেন। ইসরায়েলে তখন ফসল কাটার সময়। নয়মি রুথকে বলল, মাঠের মধ্যে যে শস্যের বীজগুলো পড়ে আছে সেগুলোকে জড়ো করতে। মাঠটি ছিল এলিমেলকের আত্মীয় বোয়াসের। বোয়াস রুথের সঙ্গে কথা বলতে এগিয়ে এলো। বলল, নয়মিকে তুমি খুব সাহায্য করলে। নিজের ঘর ছেড়ে আসা খুবই কষ্টকর। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তিনি রুথকে খাবার দিলেন এবং তার কর্মচারীদের বললেন তার উপর নজর রাখতে। রুথ নয়মিকে সমস্ত ঘটনা বলল। নয়মি হাসল এবং বলল, যখন কেউ মারা যায় তখন তার নিকট আত্মীয় তার পরিবারকে যত্ন করে। সেই ব্যক্তি তখন তাদের মুক্তিকর্তা হন। বয়স আমাদের মুক্তিকর্তা, তার কাছাকাছি থেকেও রুথ বয়সের কাছাকাছি থাকতে লাগলো। সে রুথকে প্রতিদিন আরো বেশি করে পছন্দ করতে লাগলো। বয়স এলিমেলকের জমি কিনে নিল আর নয়মি এবং রুথের যত্ন নিতে শুরু করলো। তারপর সে রুথকে বিয়ে করার প্রস্তাব দিল। একটি পুত্র হলো যার নাম ছিল ওবেদ। ওবেদের পুত্র ছিল যিশয়। যিশয়ের পুত্র ছিল দাউদ এবং এই দাউদই হয়ে উঠলেন ইসরায়েলের মহান রাজা। তাই বয়সের প্রার্থনাতে ঈশ্বর রুথকে আশীর্বাদ করলেন।